फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे। আর ছাগলে কি না খায়। আমার তো মনে হচ্ছে জাস্ট বাড়িটা এখানেই শিফট করে দেবো, এত সুন্দর ভিউ। খুবই বেবুর কিছুই ধরে না। আচ্ছা, আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা কোন জায়গাটা তোমরা কারা কারা চেনো তারা কমেন্টে জানিয়ে দিও। আর এখন আমি বলছি না সেই জায়গাটার নাম, এখান থেকে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি, সেই গাড়ি করেই আমরা যাব ঘুরতে। আর স্বরূপ আছে গাড়ির পাশেই। তো এখন চলো গাড়িতে উঠা যাক, গিয়ে তোমাদেরকে বলছি। এক সাইডে দিয়ে মারিয়া গাড়ির মধ্যে আমি সানগ্লাস কেন লাগিয়েছি আমি নিজেও জানি না। হ্যালো গাইস, তো আজকের ভিডিওটা হতে চলেছে মন্দাংবেলির। হ্যাঁ, মন্দাংবেলির ভিউ পয়েন্টটা দেখতে চাচ্ছি আমরা। তো আগের ভিডিও যারা যারা দেখেছে তারা তো জানোই, সবাইকে বলেছিলাম যে বড়মুড়া দেখার পর আমরা প্ল্যান করছি যে আরেকটা জায়গাতে যাব, তো সেই জায়গাটা হলো গিয়ে মন্দাংবেলি। আর যারা যারা এখনো বড়মুড়ার ভিডিও দেখোনি তারা গিয়ে দেখে নিও। আর এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন সোজা চলে যাব মন্দাংবেলির ভিউ পয়েন্টে, যেটা দেখার জন্য। আর এই যে আমার হাতে এখনো দেখো বড়মুড়া, সেখান থেকে যে ফুলটা পেরে নিয়েছিলাম সেটাই এখনো আমার হাতে রয়েছে। তো রাস্তার পাশে যদি কোনো ভালো ভিউ টিউব পাই তো তোমাদেরকে দেখাবো, আর না হলে তো সোজা মন্দাংবেলিতে গিয়ে বেলি দেখাবো। তো ভিডিওটা কিন্তু পুরোটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। নদীর ভিউ দেখছো, এটা কোনটা রে? এটা কি নদী দাদা? খোয়াই নদী, বেতালা স্রোত না? তো এটা চাকমা ঘাট। জাস্ট ভিউটা দেখো, এখান থেকে যদি সানসেটটা হতো জাস্ট অসাধারণ হতো ভিউটা। গাড়ি থেকে ভালো করে দেখা যায় না, সামনে হলে আরো ভালো হতো। আর এটা সামনে হলো চাকমা ঘাট ইকো পার্ক। আমাকে নাও, আমাকে নাও, আগুনে নাও, আগুনে নাও, ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও নাও, নাও দু হাত ভরে নাও, প্রথম ভুল প্রথম রাগ। রাস্তার অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ, প্রচন্ড মানে প্রচন্ড। তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই মানে হাত এতটুকু কাঁপছে। প্রথমের 13 কিলোমিটার কি 14 কিলোমিটার মতো এসেছি। রাস্তা বেশ ভালো, বেশ ভালো মানে অনেকটাই ভালো। বাট এই যে তারপর থেকে শুরু হয়েছে যে রাস্তা খারাপ, মানে তো দেখালাম আমি তোমাদেরকে পুরোটা রাস্তারই অবস্থা তেমন কাহিল অবস্থা। দাঁড়াও আর একটু ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে পিছনটাও দেখিয়ে দিচ্ছি। সরি, পেছন না, সামনেটা দেখিয়ে দিচ্ছি। আর আরেকজন তো ঘুমিয়ে ঘুমিয়ে একদম শেষ অবস্থা। এই দেখো কি অবস্থা, প্রচন্ড পরিমাণে কাহিল। আগের থেকে এই জায়গাটা অনেকটা ভালো আছে, আগের অবস্থা প্রচন্ডই খারাপ ছিল। লিটারেলি আমাদের গাড়ির চাকাটা তো ফেসেই গিয়েছিল, অনেক কষ্টে উঠানো হয়েছে। আর এখানে এসে দেখি আবার রাস্তাটা কিছুটা ভালো আছে। আর দূর থেকে দেখে বুঝলাম যে রাস্তার কাজ চলছিল, তার জন্যই অনেক জিনিসপত্র রাখা ছিল। স্বরূপ তো ঘুমিয়ে ঘুমিয়ে আসছে, আর আমি এদিকে ন্যাচারাল ভিউ যেগুলো পাচ্ছি একটাও ক্যাপচার করা বাদ দিচ্ছি না। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো যে সামনের ঝোপঝাড়ের জন্য বেশি একটা ভালো আসছে না। সিরিয়াসলি সামনে থেকে দেখলে যেমন দুটো চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর ভিউ এখানকার। তো ফাইনালি চলে এসেছি আমরা মন্দাংবেলিতে। এটা বলো, আমরা তো চলে এসেছি কিন্তু উনি তো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছেন, ও বুঝতেই পারেনি জার্নিটা একদম। আর এখন দেখে নাও তোমরা, খুব সুন্দর একটা ভিউ, ভীষণ সুন্দর। ওয়েট এন্ড ওয়াচ, এই দেখো।
উপরে চলে যাই। এখানে তো ভিউ আছে, আর উপর থেকে আরো ভালো ভিউ দেখা যাবে। আর উপরে উঠতে গিয়ে অনেকটা সিঁড়ি, তো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। অনেকটাই সিঁড়ি, আর সারাটা দিন ছিল না, প্রচন্ড ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, কারণ বৃষ্টি ছিল তোমাদেরকে তো বললামই। বাট এখন এত রৌদ্র উঠেছে যে মানে একদম মুখ টুক জ্বালিয়ে নিচ্ছে, এত রোদ। হ্যাঁ, এতগুলো সিঁড়ি কেমনে যে উঠবো। আর কি হবে, থরিলা তোমাকে কেউ খুলে দিতে পারবে তুমি নিজের মতো? আমার মতো এগুলো দৌড়ে দৌড়ে উঠবে। হ্যাঁ, তোমার মতো হ্যাংলা পাতলা হলে উঠতে পারতাম। ইয়েস, ফাইনালি বলে দিয়েছো তোমার নিজের মুখে যে আমি এত মিথ্যে কথা বলছি। ওর ওজন জানুনি কত? 89। আর ছাগলে কি না খায়, তো এটাই তো বলছি। পাগল। ওয়াও, এই ঘরটা দেখে তো আমি ড্যাম শিওর সুপ্রতিম ফটো না উঠা থাকতেই পারতো না। ওয়াও, একদিকে ভালো যে এখানে চিপস টিপস অনেক কিছুই খাওয়ানোর আশা করি পাওয়া যায়। হ্যাঁ, এই যে বাট এটা উড়সল তো দূর ডর লাগবো। ও মা, চারিদিকে যেদিকেই তাকাও সেদিকেই ন্যাচারাল ভিউ, আর ভীষণ সুন্দর ভিউ। এই যে আমার মনে হয় এখানে যদি আমার বাড়ি হতো সব থেকে ভালো হতো। 1 ঘন্টা থাকার পর বলবে, 1 ঘন্টা থাকার পর বলবে আমি বাড়িতে যাবো। কিসের বয়? একটা ফটো ওঠার জন্য উঠেছিলাম, আর এই অবস্থা হলো আমার। প্লিজ তাড়াতাড়ি ফটোটা তুলে। সুপ্রতিম দা একটু ধাক্কা দাও ওখান থেকে। আমার জানাম নেই, হাত হয়ে গেছে। একটা ফটো তুললে প্লিজ। मेरे सीने की धड़कन बन गया माहिया मेरे माही। তো দোলনা চড়ার পর তো জাস্ট জান লিটারেলি হাতে চলে এসেছে। আর এখন আমরা অনেকক্ষণ এখানে না এমনি বসেছিলাম, কোনো ভিডিও ক্লিপ কিছু করিনি, ফটো উঠিনি, শুধু ভিউটাকে এনজয় করছিলাম আর একটু রেস্ট নিয়েছি। ও এর মধ্যে নাক ডাকিয়ে কিছুক্ষণ ঘুমিয়েছে, ওই আমি না ঘুমালে নাক ডাকাই, ও জানে। তো এখন জাস্ট সানসেট হওয়ার টাইম, রোদ তো একদম চলে গেছে। তো এখন তোমাদেরকে আশপাশের ভিউ যেগুলো যেগুলো আছে সেগুলো ঘুরে দেখাবো, আমরা নিজেরাও দেখব। সানসেটটাও যদি পারি ক্লিয়ার থাকে আকাশ তাহলে দেখাবো। আর চলো চলো। তো আমরা চলে এসেছি উপরের যে ঘরটা দেখিয়েছিলাম, এই ঘরে। এই দেখো পিছনে, ওয়াও, আর এখানে সমুদ্রের মতো বাতাস। হ্যাঁ, মনে হচ্ছে আমার সামনেই সমুদ্র, ভীষণ বাতাস। আর এই যে ওরা বসে আছে, ফটো উঠছে। আমরাও আসবো একটু পরে, দাঁড়া তোরা। আর এখান থেকে সানসেটের ভিউ ভীষণ ভালো দেখা যাবে। চলো আমি দেখি। আমার চুল মূল উড়ে পুড়ে একদম শেষ অবস্থা। এই দেখো, এখান থেকে সানসেটের ভিউটা দেখতে ভীষণই ভালো লাগবে। তো একটু পরেই দেখাবো তোমাদেরকে। আরেকজন দেখো এখানে এসে এই যে ঘুমিয়ে পড়েছে। আর তুমি তো বলতে পারো না, তুমি যখন গাড়িয়ে ঘুমিয়েছিলে তোমার ক্লিপগুলো আমি নিয়েছি, তোমার মুখ একটা এই বড় বড় করে। এই যে এদিকে কেউ তো ফটো তুলে দেওয়ার মতো নেই, আমরাই একসাথে একটা ফটো উঠে নিই এখানে। এই দেখো আমার চুলের অবস্থা দেখেই বুঝতে পারছো। এই যে এই দেখো বাতাসের অবস্থা। কেন ওকে কিছু ফটো উঠিয়ে দিই, খুব সুন্দর আসছিল এই জায়গা থেকে। আমি ঘুমিয়ে শুয়ে শুয়ে এখান থেকে দেখছিলাম। ফটো উঠানোর নেই কেউ, তার জন্য আমরা নিজে নিজে উঠছি আয়নার মধ্যে। না, ফটো তুলা দিব তো সুপ্রতিমে দিব। ওই যে হেরে স্ট্যান্ড বাই রাখছি সুপ্রতিম রে। সুপ্রতিম, লক্ষ্মী ছেলের মতো আমাদেরকে দুটো ফটো তুলে দাও।
পরে উঠতে সময় তো একদম জিদের বসে উঠে গেছি, বাট নামার সময় বুঝতে পারছি ও বাবা। এখানে ফটো উঠবো, পাও এখানে তো খুব সুন্দর হার্ট শেপ দিয়ে ফটো উঠবো। ইয়েস, ও বাবা, তোমাকে প্রথম কয়েকটা তুলে দেই। ওকে, উঠে বসবো? হ্যাঁ, না পড়লেই হলো। আর পিছনে যাও, এভাবে হবে, এইভাবে থাকলে হবে। নাইস, ভীষণ সুন্দর। আমার তো মনে হচ্ছে আমি বাড়ি বানিয়ে এখানে থেকেই যাব। ওকে ওকে, এখানে আজকে রেখে যাব। তারপর আরো ভিউ পয়েন্ট আছে, সেখানেও গিয়ে অনেক ফটো উঠেছি, আরো উঠবো, উঠা বাকি রয়েছে, শেষ না। তো চলো চলো সামনে গিয়ে আরো কিছু ফটো উঠবো, তারপর আস্তে আস্তে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের ট্রেন আছে। হ্যাঁ আমাদের ট্রেন না, ও আমাদেরই তো ট্রেন আছে না। চলো। আমাকে না, আমাকে না, আগুনে না, আগুনে না, ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও নাও, নাও দু হাত ভরে না, প্রথম ভুল, প্রথম রাগ, আলগোছে গোপন। আমরা বসে আছি এই যে সানসেট দেখার জন্য, জাস্ট হা করে তাকিয়ে আছি, বাট জানি না দেখতে পাবো কি পাবো না, কারণ আমাদের টাইমের অনেক শর্ট। হ্যাঁ, আর এই যে এখান থেকে এই যে ভিউটা দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখতে, এই দেখো। তো দেখা যাক, যদি আরেকটু সময় থাকতে পারি, আমরা তো একদম মানে হাতে গোনা টাইম নিয়ে বেরোবো, যাতে একদম স্টেশনে গিয়ে ট্রেনটা পেয়ে যাই আর কি, কারণ একমাত্র সানসেটের ভিউটা দেখবো বলে। সিরিয়াসলি এখানে যদি না আসতাম অনেক পস্তাতাম, ভিউর জন্য ভীষণ সুন্দর। তোমার কেমন লেগেছে বলো? সেরা, আমারও জাস্ট অসম, আমার তো বিশেষ ভিউ করে থেকে বেশি বাতাস, বাতাসটা বেশি ভালো লাগে। সিরিয়াসলি ভীষণ মজা, ভীষণ। একটা ছিল দীঘাতে গিয়ে বাতাস পেয়েছিলাম, তো ওই সুন্দর বাতাস পেয়েছিলাম। ওর আফসোস থেকে গেছে যে দীঘাতে আমরা আরো 2 দিন থাকতে পারিনি, কারণ জাস্ট একদিনই থেকেছি, তারপরের দিনই বিকালে আমাদের রিটার্ন করতে হয়েছিল। তো ওর অনেক আফসোস ছিল, ও যে একদম সমুদ্রের পাড়ে বসবে, বাতাসটা ফিল করবে, সেটারও টাইম পাইনি আমরা। তো আজকে ফুলফিল হয়েছে। হ্যাঁ, বাতাসটা সত্যি খুব আরাম লাগে। এত সুন্দর সানসেট দেখে চোখ জাস্ট জুড়িয়ে যাওয়ার মতো। আর জানি পুরোটা দেখতে পাবো না, তার জন্যই ক্যামেরাটা একদম স্টিল রেখেছি, যাতে তোমরাও সানসেটের ভিউটা আমাদের সাথে এনজয় করতে পারো। সত্যি ভীষণ ভালো লেগেছে। কি গো, চলো চলো, এত সুন্দর ভিউটাকে টাটা বলে এখন আমরা সবাই চলে যাই। চলো। চলো, সিরিয়াসলি মন তো চাইছে না একদমই যেতে বাড়িতে, আমার তো মনে হচ্ছে জাস্ট বাড়িটা এখানেই শিফট করে দেবো, এত সুন্দর ভিউ, তাও তো যেতে তো হবেই। তো চলো এখন আর বেরিয়ে যাচ্ছি, প্রায় 5:20 কাছাকাছি হবে, বেজে গেছে। আর আমাদের গাড়িও ওয়েট করছে। গাড়ি না, ট্রেন। না না, এখন তো গাড়ি ও ওয়েট আচ্ছা করছে। আচ্ছা, হ্যাঁ। আর ট্রেনের টাইম হলো গিয়ে প্রায় 6:40, আর এখান থেকে যেতে যেতেই প্রায় ঘন্টাখানেকের মতো লেগে যায়, যদিও আমরা টিকিটটা কেটেই রেখে দিয়েছি, সেটা একটা ভালোই হয়েছে। চলো এখন আর বেরিয়ে পড়ি। আর যদি এখান থেকে যাওয়ার সময়, আবারও বলছি, যদি শুধু কোনো সুন্দর ভিউ পাই তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো। সুপ্রতিম দা, ও সুপ্রতিম দা, দাদা লোক চলো তো আমরা গাড়িতে উঠে যাই এখন। জল এখানে আসেনি দাদা? নাই নাই, ওই দে। আবার দেশ স্টেশন গেলে এত সুন্দর ভিউ যে একদম যেতে মন তো চাইছে না, বললামই। আর যেখানেই পাচ্ছি আবার ভিউ, সেখানেই আবার ভিডিও করার চেষ্টা করছি। হ্যাঁ সিরিয়াসলি আমার তো বড় বড় পার্ক থেকে এখানে বেশি ভালো লাগছে।
এই বড়মোড়া পার্কে গিয়ে যা অ্যাডভেঞ্চার হইছে। আচ্ছা যাই হোক, এই ভিডিওতে বড়মোড়া পার্কের কথা বেশি একটা কইতাম না, তোমরা গিয়ে দেখে লিও বড়মোড়া পার্কে আমরা কি কি করছি। তাই মজা হইছে, এটা ঠিক মজা হইছে খুব। তো এই যে গাড়ি তো ছেড়ে দিয়েছে, তুমি গাড়িকে টাটা বলছো না আমাকে বলছো? আর এই দেখো আমাকে পুরো ভূতনি লাগছে কেন জানি না, চুলে টুলের অবস্থা খারাপ। তো চলে এসেছি আমরা তেলিয়ামুড়া স্টেশনে। আর আকাশের অবস্থা দেখো, এই দেখো বৃষ্টি এক্ষুনি দেখুনি চলে আসবে। গাড়ি চালাই আইছি হ্যাঁ পয়সা কি গাড়িটা পারার পরে মনে হইছে আচ্ছা যাই হোক পয়সা যেটাই কপালবালা পাইলাম কইবে। अरे कहना क्या चाहते हो? তুই যে এটা বারবার কইছো স্বরূপের মতো চশমা কিনবে, এটা লেগেই তুই তোরটা হারাইছ। তো এখন আর উঠে পড়ি। হ্যাঁ, তো এখন আর ভালো লাগা বাইরিছি তো বাবা। হ্যাঁ আড়াই লাইছি যখন তোমার মানে চশমা ও মা কারেন্ট নাই তো। তুফান দিচ্ছি আমি। হ্যাঁ তোর এখন আর ট্রেনের অপেক্ষা, যখন ট্রেন আসবে তখন আর তোমাদেরকে ভিডিও করে দেখাবো, কারণ এখানে স্টেশনে কারেন্ট কিছুই নেই। তো চলো। তো আমরা সবাই এখন ট্রেনে উঠে গেছি। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, আর পরিশ্রমের সাথে সাথে অনেক ঘোরাঘুরি করেছি, অনেক মজাও তো করেছি না। এর অবস্থা কি হলো? আমি ঘুমিয়ে পড়েছি কেন? কারণ প্রচন্ড টায়ার্ড লাগছে, তার জন্য। আমার ভয়েস আসবে না, তুমি দিয়ে দাও। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, কারণ এখন সব ঘুমায়ের দেশে চলে যাব। আর শরীর ব্যাটারি লো দেখাচ্ছে 0%। মোবাইলেরও ব্যাটারি লো। মোবাইলের ব্যাটারি লো। তো আজকের জন্য টাটা। টাটা।